প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রশ্ন প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 12 এই 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 270-এ সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। দেখো, আজকে 12 নম্বর এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা আজকে আলোচনা করবো এগুলোর যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে, পরবর্তীতে সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো প্লে লিস্ট তোমরা দেখবে। তো 12 নম্বর যে স্কুল আছে সেটা দেখো, গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে 8টা প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তাহলে সঠিক উত্তর নির্বাচন করতে বলা আছে। প্রথম প্রশ্ন কী বলা আছে, একের দাগে একের পদার্থ কোনটি স্কেলার রাশি? তাহলে ভরবেগ, ওজন, কার্য নাকি বল? তাহলে সেখান থেকে হবে কি অপশান সি অর্থাৎ কার্য, এটা হলো স্কেলার রাশি। এরপরে প্রশ্ন, যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো কি ত্বরণ অর্থাৎ অপশান বি। এরপরে আছে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে যা মাপা হয় তা হলো কি ভর অর্থাৎ অপশান ডি। দুটি পরমাণুর ভর সংখ্যা সমান নয় অথচ পরমাণু ক্রমাঙ্ক সমান হলে তাদের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এরপরে প্রশ্ন, কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তাহলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে প্রশ্ন, পদার্থ কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তাহলে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ সেটা হলো কি অপশান সি। এরপরে প্রশ্ন, পদার্থ চিত্রে একটি বস্তুর বেগ ভি। তাহলে একটি বস্তুর বেগ ভি, আচ্ছা এখানে বস্তুর বেগ হচ্ছে এটা আছে মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বলা আছে। তো সেটা ভি হচ্ছে বেগ এবং সময় হচ্ছে টি। আচ্ছা, বেগ এবং সময়, এই যে টি সময়ের লেখচিত্র, এটা সেকেন্ডে দেওয়া হয়েছে, লেখচিত্র দেওয়া হয়েছে। বস্তুর দ্বারা 5 সেকেন্ড সময়ে স্মরণের মান কত হবে? তাহলে 5 সেকেন্ডে কতটা স্মরণ হবে? তাহলে এখানে দেখো, এখানে এ অবধি 10 দেওয়া হয়েছে এবং এখানে 5 সেকেন্ডে কতটা যাবে, তো সেটা আমাদের বলতে বলা হয়েছে। দেখো তাহলে এটা আমরা কী করে বার করব? তাহলে এই বস্তুর দ্বারা 5 সেকেন্ড সময়ে স্মরণ, 5 সেকেন্ডে পদার্থ চিত্রে বস্তুর বেগ ভি এবং টি লেখচিত্র দেওয়া আছে এবং ভিটি লেখচিত্র দেওয়া হয়েছে এবং 5 সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ডে কতটা যায়? 10 যায়। তাহলে 5 সেকেন্ডে কত যাবে? 50 মিটার যাবে, অপশান এ। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া পৃথক বস্তুতে প্রযুক্ত হয়। তাহলে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এমসিকিউতে এই প্রশ্নগুলো হলো 8টা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে গ্রুপ বি এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে 7টা প্রশ্ন, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তাহলে প্রথম প্রশ্ন কি, ত্বরণের মাত্রীয় সংকেত লেখো। তাহলে ত্বরণের মাত্রীয় সংকেত কি? ত্বরণের মাত্রীয় সংকেত তোমরা লিখবে, সেটা হচ্ছে ত্বরণের মাত্রীয় সংকেত এল টি টু দি পাওয়ার -2, এটা হলো ত্বরণের মাত্রীয় সংকেত। একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। তাহলে একটি স্পর্শবিহীন বলের উদাহরণ কি? সেটা হলো চৌম্বক। একটি স্পর্শবিহীন বল হলো কি চৌম্বক বল। এরপরে আছে শূন্যস্থান পূরণ কর। বল সমান ভর ইন্টু কি? বল সমান ভর ইন্টু কি? ত্বরণ। এরপরে প্রশ্ন, একটি মিশ্র গতির উদাহরণ দাও। তাহলে একটি মিশ্র গতির উদাহরণ কি লিখবে? ঘূর্ণায়মান চাকার গতি লিখতে পারো। ঘূর্ণায়মান চাকার গতি একটি মিশ্র গতির উদাহরণ। এরপরে আছে দেখো 27, এখানে পারমাণবিক সংখ্যা 13 হচ্ছে, পারমাণবিক সংখ্যা 13, 27 হচ্ছে ভর সংখ্যা। এই চিহ্নে 13 ও 27 দ্বারা কী প্রকাশ করা হয়? আচ্ছা, এটা তো বলেই দিলাম। তাহলে এই 13 দ্বারা কী প্রকাশ করা হয়? 13 দ্বারা প্রকাশ করা হয় পরমাণু ক্রমাঙ্ক প্রকাশ করা হয় 13 দ্বারা। আর যেটা 27, এটা দ্বারা কি প্রকাশ করা হয়? সেটা দ্বারা এখানে তোমাদের প্রকাশ করা হয় ভর সংখ্যা প্রকাশ করা হয়। এরপরে আছে দেখো, এই 19 ভর সংখ্যা, 9 হচ্ছে পারমাণবিক সংখ্যা। পরমাণুতে মোট আধানগ্রস্ত কণা কয়টি? তাহলে এখানে আধানগ্রস্ত কণা কয়টি? দেখো এখানে 9টা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা 9 মানে প্রোটন সংখ্যা 9, তাহলে প্রোটন সংখ্যা 9 মানে তার ইলেকট্রন সংখ্যাও 9 হবে। তাহলে এই দেখো 6 দাগের যে প্রশ্নটা, তাহলে প্রোটন সংখ্যা 9, তাহলে এটা হলো প্রোটন সংখ্যাও 9, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? সেটাও 9 হবে।
ইলেকট্রন সংখ্যাও সেটা 9 হবে, তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়, এখানে হবে 18টি। এরপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? সেটা হলো 1 কেজি। এটা হলো 1 কেজি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ সি এর প্রশ্ন কী বলা হয়েছে আমাদের এখানে, তো সেগুলো দেখো 8টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে আছে, 8 দুগুণ 16 নম্বর এখানে নম্বর বিভাজন করা আছে। 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো তাহলে গ্রুপ সি এর 3-এর দাগের প্রশ্ন বলা আছে, দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, লব্ধ একক বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও। লিখবে লব্ধ একক সমজাতীয় বা ভিন্নজাতীয় এক বা একাধিক সমজাতীয় বা ভিন্নজাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফলের একক দুটি দৈর্ঘ্যের একক দ্বারা গঠিত, তাই ক্ষেত্রফলের একক হলো লব্ধ একক। এক্ষেত্রে এই রাশিগুলিকে বলা হয় লব্ধ রাশি। তো রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষায় আলফা কণার পরিবর্তে বিটা কণা ব্যবহার করা হয় কেন? তো সেটা তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে। এরপরে বলের এসআই এককের সংজ্ঞা দাও। নিউটন লিখবে। এসআই একক হলো বলের এসআই একক হলো নিউটন। তার সংজ্ঞা 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। এর সম্পর্ক তোমরা অবধি লিখবে। এরপরে যেটা দেওয়া আছে দেখো, রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক? লিখবে রোলার টানা ও ঠেলার মধ্যে রোলার টানা বেশি সুবিধাজনক কেন, তোমরা লিখবে। কথা দিয়ে প্রশ্ন ছিল বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে দুটি পার্থক্য। তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলা আছে। যেমন রাশির প্রকৃতি, সংজ্ঞা, অতিক্রান্ত পথের উপর নির্ভরশীলতা এবং পরিবর্তনশীলতা, এই 4টের পার্থক্য দেওয়া আছে। যে কোনো দুটো পার্থক্য তোমরা এখান থেকে লিখে দেবে। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 5-এর দাগের প্রশ্ন। উদাহরণ দাও। কী বলা আছে? কোনো বস্তু ত্বরণ ছাড়া বেগ, তার উদাহরণ দেবে। যে কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে তার গতিবেগ থাকবে কিন্তু কোনো ত্বরণ থাকবে না। তারপর আর কী বলা আছে দেখো, সেটা হচ্ছে কি কোনো বস্তুর বেগ ছাড়া ত্বরণ। তাহলে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির গতিবেগ ক্রমশ কমতে থাকে এবং একসময় শূন্য হয়, কিন্তু ওই অবস্থায় বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল থাকে। তাই কোনো বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে ক্রিকেট। তাহলে এটা হলো ক্রিকেট, যেটা বলা আছে ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছনে টেনে নেয় কেন? তো এটা তোমরা দেখেছো, তো কেন টেনে নেয় সেটা লিখবে অবধি। কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলটিকে ঝুলিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় কেন? তার কারণ তোমরা জড়তার নীতি এবং কম্পন সৃষ্টি ইত্যাদি উপমান করে নিউটনের প্রথম গতিসূত্রের উপর ভিত্তি করে এগুলো হয়। তো এই পয়েন্টগুলো অবধি লিখবে। হাতের দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, ক্যাথোড রশ্মির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে দেখো ক্যাথোড রশ্মির 6টা বৈশিষ্ট্য আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে। এরপরে আছে যে পারমাণবিক সংখ্যা 7 এনের এবং ভর সংখ্যা 14। এর পরমাণুর গঠনচিত্র অঙ্কন করো। তাহলে এর গঠনচিত্র তোমাদের অঙ্কন করতে হবে। তো এখানে দেখো প্রথমে এখানে কী থাকে, ইলেকট্রন থাকবে, এই প্রোটন থাকবে মাঝখানে, এই প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। তো নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাই এটা প্রোটন থাকবে, আর নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ থাকবে। তো এখানে 7টা প্রোটন 7টা নিউট্রন থাকবে। তাহলে এটা হলো কেন্দ্রে থাকবে, এটা কেন্দ্রে থাকবে এবং প্রথম যে কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ থাকবে। তো প্রথম কক্ষপথে কী থাকবে দেখো, এখানে আমি তোমাদের একটু কালার চেঞ্জ করে দেখিয়ে দিই। তো দেখো এখানে প্রথম কক্ষপথে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা দুটো ইলেকট্রন থাকবে এবং বাইরের কক্ষপথে 5টি ইলেকট্রন থাকবে, 5টি ইলেকট্রন থাকবে। তো সেটাই দেখো, নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস হিসাবে দেখানো হবে 7টি প্রোটন। এই যে নিউক্লিয়াস, এটা ধরে নাও তোমাদের নিউক্লিয়াস। এখানে 7টা প্রোটন ও 7টি নিউট্রন থাকবে। আর নিউক্লিয়াসের চারপাশে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকবে, এখানে একটা প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন এবং 5টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে। এভাবে তোমরা এটা অঙ্কন করবে। এরপরে দেখো যেটা আছে, যে প্রশ্নটা সেটা গ্রুপ ডি। তাহলে গ্রুপ সি কমপ্লিট। সেখানে দেখো 3টে প্রশ্ন আছে, 3 নম্বর করে 9 নম্বর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন 4-এর দাগে যেটা বলা হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। তাহলে এখানে স্বীকার্যগুলি 3টে লিখবে এই অবধি। তারপর আছে আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে। তাহলে আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে। এইখানে দেখো 3টে লেখা আছে, এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে যেটা প্রশ্ন আছে 3-এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে কি, যে 3-এর দাগে এটা আছে, একটি কণা পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড 8 মিটার ও 6 মিটার, আচ্ছা 8 মিটার ও 6 মিটার, প্রশ্নটা দেখে নিই। 8 মিটার 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়। পূর্ব দিকে 8 মিটার গিয়ে তারপর 6 মিটার যায়, এই জায়গাটা হবে 8 মিটার গিয়ে তারপর 6 মিটার যায় 4 সেকেন্ড সময়।
কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব, কণাটির সরণ ও বেগ নির্ণয় করো, সেটাই বলা আছে প্রশ্নতে। হ্যাঁ, তো এটা তোমরা কী করে করবে? তো এখানে দেখো এই যে অঙ্কটা আছে, তাহলে একটি কণা পূর্ব দিকে 8 মিটার যায়, তাহলে আমরা কি জানি, এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। এটা যদি এরকম একটা আমরা এখানে এঁকে নিই, তাহলে এভাবে আমাদের করতে সুবিধা হবে অঙ্কটা। দেখো তাহলে কণাটি পূর্ব দিকে 8 মিটার যায়, তাহলে এখানে থেকে কণাটি শুরু করলাম, এখানে এ ধরো বিন্দু শুরু করলাম, এখান থেকে গেছে কতটা 8 মিটার গেছে, সেটা গেছে বি অবধি গেছে ধরে নিলাম, তারপর 6 মিটার 8 মিটার গিয়ে 6 মিটার যায়। আচ্ছা, এটা অঙ্কটা একবার দেখি কি, এই কণাটি পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়, তাহলে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যাবে, তাহলে এই ধরে নিলাম এটা সি বিন্দু, তাহলে উত্তর দিকে আবার 6 মিটার গেছে। এই অঙ্কটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো দেখে নিও এটা। এই পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়, উত্তর দিকে এই 6 মিটার যায়, উত্তর দিকে 6 মিটার যায়, উত্তর দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়। তো এটা ঠিক করে নিও, ওই টাইপিং মধ্যে দেখে নিও একবার অঙ্কটা, তো এটা হবে। তাহলে এভাবে আঁকলে তোমাদের অঙ্কটা এটা হবে। তাহলে এটা আমাদের তৈরি হলো। তো এদিকে আসলে প্রথমে উত্তর দিকে, তারপর আবার এই প্রথমে পূর্ব দিকে হলো, তারপর আবার উত্তর দিকে গেল, তো এটা হলো। তাহলে এটা হলো 8 মিটার এবং এটা 5 মিটার। তো এবার আমরা এটা এখান থেকে আমরা এটা আমাদের কী হবে, অতিক্রান্ত দূরত্ব কত, এখান থেকে গিয়ে এ বি থেকে সি, এটা অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা, এই যে শুরু বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এ এবং সি, অর্থাৎ অতিভুজ এটা হলো আমাদের সরণ। বেগ আমরা বার করব। তাহলে দেখো এটা আমরা লিখব কি, পূর্ব দিকে কতটা গেল, তাহলে পূর্ব দিক কোনটা, পূর্ব দিক অর্থাৎ এইটা ধরো এ থেকে বি অবধি গেল, এ বি সমান 8, আচ্ছা 8 কিলোমিটার না মিটার, এখানে তো মিটার ছিল অঙ্কটাতে, হ্যাঁ 8 মিটার, 8 মিটার ও উত্তর দিকে অর্থাৎ কত 6 মিটার, এটা কত বিসি, সেটা হচ্ছে 6 মিটার যায় 4 সেকেন্ড সময়, এটা হলো। তাহলে অতএব অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব সমান কত, এ বি, এ থেকে শুরু করেছে, এ থেকে বি, তারপর সি, এ বি প্লাস বিসি, তাহলে এ বি কত 8 মিটার প্লাস বিসি কত 6 মিটার, তাহলে 8 আর 6 14 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 14 মিটার। তাহলে এটা হলো। এবং এরপরে দেখো যেটা বলা হয়েছে যে সরণ, তাহলে এটা আমাদের অতিক্রান্ত দূরত্ব এটা হলো, তারপর সরণ বার করব। সরণ আমরা কী লিখতে পারি, সরণ কোনটা, এই যে গেল এই গেল, সরণটা শর্টেস্ট ডিস্টেন্স সেটা সরণ, এ থেকে সি অবধি সেটা সরণ। তাহলে সরণটা আমরা এখানে লিখি, অর্থাৎ এসি, সরণের জায়গায় এখানে লিখে দিই, এখানে পাশে আমরা লিখি এটা এসি, সেটা আমরা কত হবে। তাহলে দেখো এটা যদি আমাদের পিথাগোরাসের সূত্র অবলম্বন করি, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই তো। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব কত বিসি প্লাস ভূমি স্কোয়ার কত এবি স্কোয়ার, তাহলে পরের লাইনে এই সরণটাকে স্কোয়ারটা তুলে দিতে পারি আমরা, অর্থাৎ এসি, সেটাই হলো সরণ। এসি লিখলাম না লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য লিখলাম। তাহলে সরণ সমান কী হবে, রুট বিসি তার স্কোয়ার প্লাস এবি তার স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসাবো। তাহলে বিসি এর ভ্যালু কত, বিসি অর্থাৎ 6 স্কোয়ার, এবি মানে কত 8 মিটারের স্কোয়ার, তো এর রুট যেমন রুট থাকলো, তাহলে এটা হলো 36 প্লাস 64, রুট করলে কত হবে 100, তাহলে এটা কত হবে সরণ, তাহলে 100টাকে এ করলে কত হবে 10, তাহলে আমাদের কত সরণ কত হবে 10 মিটার হবে, সরণ তাহলে কত 10 মিটার হবে।
এবং দেখো তারপরে আর কি চেয়েছে, সেটা হচ্ছে বেগ। তাহলে বেগ সমান সমান কত, সরণ বাই সময়, এটা জানি সূত্র, সরণ বাই সময়। তাহলে সরণ কত বেরিয়েছে আমাদের, 10 মিটার বেরিয়েছে, 10 মিটার বেরিয়েছে সরণ। আর সময় কত বেরিয়েছে, 4 সেকেন্ড সময় গেছে, তাহলে এটা 4 সেকেন্ড। তাহলে এটা 10/4, এটা যদি আমরা গুণ করি, এই এটা যদি ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তিনটেই বার করা হলো। তাহলে এই একটা হলো অতিক্রান্ত দূরত্ব, এই একটা হলো সরণ, এই একটা হলো কত, বেগ। তাহলে প্রত্যেকটা হয়ে গেল। তাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল বীজগাণিতিক পদ্ধতিতে S = UT + হাফ A × T² সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো এখানে আমাদের কী আছে, এটা প্রারম্ভিক বেগ U ও ত্বরণ A, সময় T, চূড়ান্ত এখানে যে সময় দেওয়া আছে S, এবং সময় সরণ হচ্ছে S, চূড়ান্ত বেগ হচ্ছে V। আচ্ছা, চূড়ান্ত বেগ এটা তোমাদের U এবং চূড়ান্ত বেগ হচ্ছে V। তাহলে আমরা জানি কি U = E, আমরা জানি V = U + AT, সেটা হচ্ছে প্রথম গতির সমীকরণ। সেখানে আমরা T এর, এখানে দেখো একটি বস্তু T সময়ের মধ্যে যে গড় বেগে চলে তা হলো কি, এখানে গড় বেগ সমান প্রারম্ভিক বেগ প্লাস চূড়ান্ত বেগ বাই 2, এবং সেখান থেকে আমরা এটা আমরা জানি। তারপর সরণ সমান কি, S সমান গড় বেগ ইন্টু সময়, সেটা আমরা গড় বেগটা কত এটা বসাবো এখানে ইন্টু T। তারপর দেখো পরেরটা কি লিখবো, এখন সমীকরণ 1 অনুসারে সমীকরণ 1 অনুসারে V = U + AT বসিয়ে পাই। তাহলে এই যে এই U + AT যেটা বসাবো সেটা দেখো, এই এখানে যে ভ্যালুগুলো আমরা বসাবো, তাহলে বসালে আমাদের দেখো U + হাফ AT² আমাদের চলে আসবে। তাহলে দেখো আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল এখানে চলে আসলো। তো এভাবে তোমরা মিলিয়ে নেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। 12 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।